জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে শ্যাম। ভক্তগণ, আজ আমরা যে প্রশ্নের উত্তর খুঁজব তা যুগে যুগে ভক্তদের মনে জেগে আছে। ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রতি এত প্রেম করতেন, তবু কেন তাকে বিয়ে করলেন না? এই প্রশ্ন শুধু একটি কৌতূহল নয়, এটি প্রেমের এক গভীর রহস্য, এক অনন্ত ভক্তির ব্যাখ্যা। বৃন্দাবনের প্রেম কাহিনী। বৃন্দাবনের সেই মধুর দিনগুলো, যেখানে গোপীগণ কৃষ্ণের বাঁশির মুগ্ধ হয়ে দৌড়ে আসত, আর সেই গোপীদের মধ্যেই একমাত্র ছিল রাধা। রাধা, যিনি ছিলেন কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের আত্মা। তাদের প্রেম কখনো কথায় বলা যায় না, কারণ তা ছিল সাংসারিক নয়, তা ছিল দিব্য প্রেম। কৃষ্ণ ছিল ঈশ্বরের অবতার, আর রাধা ছিলেন তার শক্তি, তার অন্তরাত্মার প্রকাশ। তাদের মিলন ছিল আত্মার মিলন, যা শরীরের নয়, হৃদয়ে অনুভূত হয়। তাহলে প্রশ্ন আসে, তারা যদি একে অপরকে এত ভালোবাসতেন, তবে বিয়ে কেন হলো না? উত্তর একটাই, কারণ রাধা কৃষ্ণের প্রেম সাংসারিক সীমার বাইরে। বিয়ে মানেই বন্ধন, কিন্তু তাদের প্রেম ছিল বন্ধনহীন, মুক্ত, বিশুদ্ধ, নির্লিপ্ত। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন পৃথিবীতে ধর্ম স্থাপন করতে, রাজনীতি, কূটনীতি ও জীবনের শিক্ষা দিতে। তিনি ছিলেন যোগেশ্বর, সর্বব্যাপী। অন্যদিকে রাধা ছিলেন ভক্তির পথিক, কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। তাদের সম্পর্ক মানবিক নয়, তা ঈশ্বর ও ভক্তির সম্পর্ক। যখন ঈশ্বর মানুষ রূপে আসেন, তখন তার প্রতিটি কর্মই শিক্ষা দেয়। কৃষ্ণ রাধাকে বিয়ে করেনি যেন মানুষ বুঝতে পারে সত্যিকারের প্রেম কখনো দখল করতে চায় না, কেবল ভালোবাসতে জানে। রাধা চাইতেন না সংসার, চেয়েছিলেন কৃষ্ণের নাম, ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য, কৃষ্ণের ভাব। আর কৃষ্ণও চেয়েছিলেন যে রাধার নাম তার সঙ্গে চিরকাল জুড়ে থাকুক। তাই আমরা আজও বলি, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। এই নামের যুগল কখনো আলাদা হয় না, যদিও তাদের বিয়ে হয়নি। রাধা কৃষ্ণের মধ্যে কোনো দেহের ভিত্তিক প্রেম ছিল না, ছিল শুধু আত্মার মিলন। রাধা প্রতিটি শ্বাসে কৃষ্ণকে অনুভব করতেন, আর কৃষ্ণ প্রতিটি মুহূর্তে রাধার প্রেমে পরিপূর্ণ ছিলেন। এই প্রেম আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি মানে দাবি নয়, আত্মসমর্পণ। প্রেম মানে নিজের অস্তিত্বকে ভগবানের চরণে বিলিয়ে দেওয়া। রাধা কখনো কৃষ্ণকে হারায়নি, কারণ কৃষ্ণ তার হৃদয়ে বিরাজমান। ভক্তগণ, রাধা কৃষ্ণের প্রেম হলো সেই প্রেম যা দেহের নয়, আত্মায় বেঁচে থাকে, যা বিচ্ছেদেও মিলন, যা অশ্রুতেও সুর। তাই রাধা কৃষ্ণের প্রেম চিরন্তন। যেখানেই প্রেম আছে, সেখানেই ঈশ্বর আছেন। যেখানেই রাধা কৃষ্ণের নাম উচ্চারণ হয়, সেখানে হৃদয় ভরে ওঠে ভক্তির আলোয়। জয় রাধে, জয় শ্যাম, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনার মতামত কি কমেন্টে জানিয়ে যাবেন। আপনি কি কৃষ্ণ ভক্ত? কমেন্ট করুন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।